আলামিন আমাদেরকে পবিত্র এই জুমার রাত্রিতে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর এরপর আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহম ও ফজল এটি যে একটি ইবাদতের পর পুনরায় আরেকটি ইবাদতের সুযোগ, এটা আল্লাহ তাআলার অত্যন্ত যেই দয়া সেটা আমাদের উপর রয়েছে। আমাদের থেকে সুস্থ সবল আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সব দিক থেকে বহু মানুষ আমাদের এই এলাকার মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। এজন্য আমরা পুনরায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি সপ্তাহের যে তাফসীর, সেই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বনী ইসরাঈলের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের তাফসীর জানব ইনশাআল্লাহ। এই দুই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে এই বিষয়গুলো জানব। তো প্রথমে এই দুই আয়াতের যেই বঙ্গানুবাদ রয়েছে সংক্ষেপ, সেটা একটু আমরা জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আমি মূসাকে কিতাব দান করেছি, ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি মূসাকে বনি ইসরাঈলের জন্য হিদায়াতের দিশারি বানিয়ে দিয়েছি। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যে তোমরা আমাকে ব্যতীত অন্য কাউকে কার্যনির্বাহী হিসাবে স্থির করবে না। যুররিয়াতা মান হামালনা মা নূহ, তোমরা তো হলে সেই হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকার মধ্যে আরোহণ করিয়ে পরিত্রাণ দান করেছি। ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন একজন শুকরগুজার বান্দা। আমরা এই দুই আয়াতের সার সংক্ষেপ, শুধুমাত্র অর্থটা আমরা এই বিষয়টি জানতে পারলাম। এখন ইনশাআল্লাহ আমরা এই দুই আয়াত থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয়, যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আল্লাহ তাআলা এখানে বলছেন, আতাইনা মূসাল কিতাব, হযরত মূসা আলাইহিস সালাম কে ছিলেন, ওনার পরিচয় ইনশাআল্লাহ আমরা জানব। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে বনি ইসরাঈলের জন্য হিদায়াতের দিশারি বানিয়েছি। বনি ইসরাঈল কারা, তাদের সংক্ষেপ পরিচয় জানব। কোন জায়গায় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন, কোন কিতাব, সেই বিষয়ে জানব। এরপর আল্লাহ তাআলা বলেছেন আমাকে ব্যতীত অন্য কাউকে কার্যনির্বাহী স্থির করবে না। এটা দ্বিতীয় আয়াত শেষ হলো। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন যুররিয়াতা মান হামালনা মা নূহ, বনি ইসরাঈলকে তথা হযরত মূসা আলাইহিস সালামের যে সমস্ত উম্মতগণ ছিলেন তাদেরকে আল্লাহ বললেন তোমরা তো হলে নূহ আলাইহিস সালামের বংশধর। বিষয়টা কেমন মনে হচ্ছে না? উম্মত হলো হযরত মূসা আলাইহিস সালামের, আল্লাহ এখানে নূহ আলাইহিস সালামের বংশধর বলছেন। কেন বললেন এই বিষয়টি জানব। সর্বশেষ আয়াতের শেষে বলছেন ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ আলাইহিস সালাম ছিলেন একজন শুকরগুজার বান্দা। শুকরগুজার কাকে বলে, শুকরগুজার কেন হতে হবে আমাদের, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথমে জেনে নিই, আমরা গত প্রায় 2 মাসে এই বিষয়টি
অর্থাৎ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত সম্পর্কে যা ছিল সেই বিষয়ে জেনেছি। সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু মুআজিজাপূর্ণ ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, সেই বিষয়গুলো আমরা জেনেছি। তার মধ্যে অন্যতম হলো ইসরা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। এরপর মেরাজ, যেটা পরিপূর্ণ একেবারে বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার সাথে কথোপকথনের বিষয়। এই বিষয়গুলো হলো আমরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে জানতে পেরেছি। এরপরে দ্বিতীয় আয়াত শুরু হয়েছে হযরত মূসা আলাইহিস সালামকে দিয়ে। এই দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যর প্রয়োজন আছে। এতক্ষণ শুনলাম, এতদিন শুনলাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বলি, বাইতুল আকসার কথা। এরপর হঠাৎ করে মূসা আলাইহিস সালামের কথাটা কেন আসলো? বিষয়টি আসলে হঠাৎ করে নয়, এখানে সুন্দর কিছু সদিশ রয়েছে। যেমন তার মধ্যে যদি আমরা দেখতে পাই, প্রথম বিষয় হলো যে মেরাজের মধ্যে আমরা প্রত্যেকেই জানি ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। এটা আমরা জানি না? কম বেশি মোটামুটি আমরা অনেকেই বিষয়টি জানি। আল্লাহ তাআলা মেরাজের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু হাদিয়া দিয়েছেন, এটাও জানি। তার মধ্যে অন্যতম হলো 5 ওয়াক্ত সালাত। তো আমরা এই বিষয়টিও জানি, এই 5 ওয়াক্ত প্রাথমিকভাবে 5 ওয়াক্ত ছিল না। কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন, ষষ্ঠ আকাশে আসার পর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আবার আল্লাহ তাআলার কাছে এটাকে কমিয়ে আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূসা নবীজির পরামর্শ ক্রমে আবার আল্লাহ তাআলার কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলা কিছু সংখ্যক কমিয়ে দিলেন, কোন রিওয়ায়াতে 10, কোন রিওয়ায়াতে 5। এভাবে আবার নবীজি আসেন, আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আবার মূসা আলাইহিস সালাম বলে যান, এটাও পারবে না, আবার গিয়ে কমিয়ে আনলেন। এভাবে যাওয়া আসা করতে করতে যখন সর্বশেষ 5 ওয়াক্ত নিয়ে আসলেন, মূসা আলাইহিস সালাম তখন বললেন যে এটাও পারবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নিস্তাহয়িতু, আমি লজ্জাবোধ করি আবার আমার আল্লাহর কাছে গিয়ে বলবো আরো কমিয়ে দেন, এটা আমি খুব লজ্জাবোধ করি। এরপর তো আর জান নাই, এই 5 ওয়াক্ত নিয়ে আসছেন, আর এই 5 ওয়াক্তই এখন আমাদের উপর ফরজ। কিন্তু ওই যে মূসা আলাইহিস সালাম বলেছিলেন 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করবে না, এর কি বাস্তব ঘটনা আমরা দেখতে পাই কি পাই না? পাই। আমরা কি 5 ওয়াক্ত দেখা যায় কতজন আদায় করতে পারি? তো যা হোক, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয় হলো প্রথম আয়াত থেকে আমরা জানতে পাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মেরাজ হয়েছে, যেটাকে আমরা মেরাজ বলি, ঠিক হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর এক মেরাজ হয়েছিল সেই তুর পাহাড়ের মধ্যে। তাহলে 2 মেরাজ একসাথে হলো কিনা? 2 নবীজির মেরাজ, রাসূলের মেরাজ একসাথে হলো কিনা? তো এটাই হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূসা আলাইহিস সালামের একটা সদিশ রয়েছে। এজন্য আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের আলোচনা হয়েছে, এরপর হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা শুরু হয়েছে। এবার বিষয়টা বুঝে আসছে যে কেন ওই আয়াতের পর হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালামের কথা আসলো। দ্বিতীয় আরেকটি সুন্দর সামঞ্জস্য হলো, আমাদের জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন, আর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সেই মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এক হাদিয়া দিয়েছিলেন। ওই হাদিয়ার নাম হলো তাওরাত কিতাব। বুঝে আসছে এবার? দুইটার মধ্যে যে সামঞ্জস্য বুঝে আসছে এবার?
তাহলে আমরা এই পূর্বের আয়াতের সাথে অর্থাৎ প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের যে সামঞ্জস্য রয়েছে সেই বিষয়টি জানতে পারলাম। মূসা আলাইহিস সালাম কে ছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী পঞ্চম কিংবা ষষ্ঠ বংশধর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী পঞ্চম কিংবা ষষ্ঠ বংশধর ছিলেন কে? হযরত মূসা আলাইহিস সালাম। ইনি ছিলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে বিশেষ 4 কিতাব নাজিল করেছেন 4 জন নবীকে, তন্মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন অন্যতম। মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম হলেন পৃথিবীতে যত রসুল এসছেন তাদের মধ্যে অন্যতম একজন রসুল হলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে যাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, উনি হলেন মূসা আলাইহিস সালাম। ছিলেন হলো কোথাকার নবী? তিনি ছিলেন বনি ইসরাইলের একজন নবী। বনি ইসরাইল কোথা থেকে আসছে? বনি ইসরাইল আসছে আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সন্তান কারা ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কারা ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হলাম বনু ইসমাঈল। আমরা কি? বনু ইসমাঈল। অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম থেকে আসছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কে আসছেন? ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হলো ইসরাঈল। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। এই 12 জন থেকে ইসরাঈল অর্থাৎ বনু ইসরাঈলের এই 12 গোত্র তৈরি হয়। এভাবেই হলো কি বনু, ওনারা হলো বনু ইসহাক থেকে আসছেন আর আমরা কি বনু ইসমাঈল। তাহলে আমরা বনি ইসরাঈল কাকে বলে, কোথা থেকে আসছে সেটার সংক্ষেপ একটা বিষয় জানতে পারলাম। এই বনি ইসরাঈলের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অন্য কোনো গোষ্ঠী জাতির ব্যাপারে এত আলোচনা এতবার নেই যতবার বনি ইসরাঈলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে। তার মানে হলো এই জাতি বড় কঠিন জাতি, নাকি? এই জাতি অত্যন্ত কঠিন এক জাতি। এদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এদের শাস্তির কথা বলছেন। মূসা আলাইহিস সালামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে সে ব্যাপারেও বলছেন আল্লাহ তাআলা। তাহলে আমরা মূসা আলাইহিস সালামকে জানলাম কোন কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা? তাওরাত কিতাব দিয়েছেন, এটাও জানলাম। বনি ইসরাঈল কারা তাদের ব্যাপারেও জানলাম। তাদের জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হিদায়াতের দিশারি হিসেবে পাঠিয়েছেন। যেমনি ভাবে এই উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হিদায়াতের দিশারি বানিয়েছেন, আর ওই বনি ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এরকম হিদায়াতের দিশারি বানিয়ে পাঠিয়েছেন। যেমনি ভাবে মেরাজের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 5 ওয়াক্ত সালাত হাদিয়া দিয়েছিলেন, একইভাবে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের মধ্যে ডেকে নিয়ে এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিয়েছেন। তুর পাহাড়ের কথা যেহেতু আসছে, এটা কোথায় অবস্থিত আমাদের জানা আছে? তুর পাহাড় এটা সিনাই যেই শহর রয়েছে সেখানে এটা অবস্থিত। এই তুর পাহাড়ের যে উচ্চতা, যদি এটা মিটার হিসাবে দেখি 2285 মিটার, আর ফুট হিসেব করতে গেলে 7497 ফুট উচ্চতা এই তুর পাহাড়ের। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা সেখানে হাদিয়া দিয়েছেন।
এরপর আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তোমরা আমাকে ব্যতীত অন্য কাউকে কার্যনির্বাহী স্থির করবা না। কিন্তু বনি ইসরাইল এমন এক জাতি, এমন এক গোষ্ঠী, যেই জাতি আল্লাহ বলছেন যে আমাকে ব্যতীত অন্য কাউকে তোমরা কার্যনির্বাহী স্থির করবা না। আল্লাহ তাআলা এই কথা বলার আগে থেকেই তারা আল্লাহ তাআলার সাথে বিভিন্ন বস্তুকে আল্লাহর সাথে তারা শরীক করছে। আমরা প্রত্যেকেই জানি, সূরা বাকারা তাফসীর যেহেতু আমাদের আশপাশের মসজিদগুলোতে চলছে, সেখানে আমরা জানি তারা গোবৎসকে নিজেদের ইলাহ হিসাবে গ্রহণ করছিল। এটা আমরা জানি না? তো আল্লাহ তাআলা এখানে মূসা আলাইহিস সালামের কিতাবের কথা বলেছেন, আবার এখানে বলেছেন আমাকে ব্যতীত অন্য কাউকে তোমরা কার্যনির্বাহী বানাইবা না। কিন্তু তারা করছে কি, যখন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য ডেকেছেন, যখন মূসা আলাইহিস সালাম কিতাব আনার জন্য গিয়েছেন, তখনই বনি ইসরাইল গোবৎসর পূজা শুরু করে দিল। কিভাবে হলো এটা? এই বিষয়টা আমরা জানি নাকি? গোবৎস যে পূজা করছে এটা আমরা জানি? এটা হয়তো আমাদের জানা নেই। তাহলে আমরা সংক্ষেপে একটু শুনে নিই, যেহেতু তাদের আলোচনা আসছে। আল্লাহ তাআলা সূরা তহার মধ্যে, আমরা ইনশাআল্লাহ এটা তাফসীর সামনে যখন আমাদের আসবে তখন বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হবে। এখন আমরা সংক্ষেপে একটু শুনে নিই। যখন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন তার উম্মতদেরকে নিয়ে, পিছনে হযরত হারুন আলাইহিস সালামকে বলছেন আপনি তাদেরকে নিয়ে আসেন। উনি একটু ওই যে উদাহরণস্বরূপ যখন আমরা আমাদের প্রিয় বন্ধুর কাছে দেখা করতে যাই তখন অন্তরটা ছটফট করতে থাকে না? ঠিক আল্লাহ তাআলার যেহেতু কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার যখন সাক্ষাতের কথা শুনছেন উনি খুব দ্রুত এই জন্য আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য গিয়েছিলেন। পিছনে হযরত হারুন আলাইহিস সালামকে জিম্মাদার বানিয়ে বলছে আপনি তাদেরকে নিয়ে আসবেন। তো এখানেই হলো সামিরি নামক ওই বনি ইসরাইলের এক জ্যোতিষী ছিল, সে মূলত মুনাফিক ছিল। এই সামিরি নামক এই মুনাফিক তাদেরকে ধোঁকা দিয়ে গোবৎসর পূজা করতে বাধ্য করে। এখানেই আল্লাহ তাআলা সূরা তহার মধ্যে বলেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, এ সামিরি তোমার কি সংবাদ, কি হলো, তুমি কেন তাদেরকে ধোঁকা দিলে? ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাদতু কবদাতাম মিন আথারির রাসূলি ফানাবাদতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস। সামিরি সে হলো ওই যে গোবৎস তৈরি করেছিল স্বর্ণালঙ্কার গলিয়ে, সেইখানে করছে কি, তাফসীরের মধ্যে দুইটা মত পাওয়া যায়। এক হলো সে এটার মধ্যে এমন অবস্থা করেছে, অবয়বটা এমন করেছে যখন বাতাস আসে বাতাসের কারণে বাতাস গিয়ে এটার মধ্যে গরু যেভাবে ডাকে, হাম্বা যে ডাক গরুর, এমন একটা সে পদ্ধতি করেছে বাতাসের কারণে ওই তার কৃত্রিম যে বাছুর, ওই বাছুরের মধ্যে এরকম মুখ দিয়ে হাম্বা বের হয়ে যেত, সেই রকম ভাবে ধোঁকা দিছে। তো এখানের এই কথা অনুযায়ী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সামিরিকে যখন মূসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসার পর জিজ্ঞেস করছে তুমি কেন মানুষ কিভাবে ধোঁকা দিলা, সেরকম গাভীটা বানায়া বলছে এটাই তোমাদের ইলাহ, এটাই তোমাদের মাবুদ। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই কাফেলার সাথে ছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় ঘোড়া নিয়ে আসছিলেন মানুষের আকৃতিতে। ওনার যেই ঘোড়াটি ছিল, এই ঘোড়ার এমন এক মুআজিজা ছিল, যেই ঘোড়া জমিনের যেখানে এটার পা পড়ত সেখানে এটা একদম সজীব হয়ে যেত, একটা প্রাণ খুঁজে পেত। এই বিষয়টাই বলছেন, ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি সেখানে এমন একটি জিনিস দেখেছি রসুল দ্বারা, এখানে হযরত জিবরিল আমিনকে উদ্দেশ্য করা হয়েছে। ওনার ঘোড়ার খুর যেখানে লাগতো সেখানে ঘাস জাগিয়ে যেত, এত মুআজিজা ছিল। এই জাদুঘর এই বিষয়টি লক্ষ্য করার পর সে ওখান থেকে এক মুষ্টি মাটি নিছে যেখানে ঘোড়ার পা পড়ছে। সে চিন্তা করলো যেখানেই পা পড়তেছে সেখানেই জমিন জীবিত হয়ে যাচ্ছে, সেখান থেকে ঘাস উঠে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে বিশেষ কিছু জিনিস রয়েছে। তা ও সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই যে বাছুর তৈরি করেছে সেখানে নিয়ে লাগিয়ে দিছে।
এরপরে বাছুর হাম্বা হাম্বা ডাকা শুরু করে দিয়েছে। আর তখনই বনি ইসরাইল মনে করেছে, হ্যাঁ যেহেতু এখানে ডাকছে তাহলে এটাই হলো আমাদের ইলাহ, নাউজুবিল্লাহ। এভাবেই সে বনি ইসরাইলকে পথভ্রষ্ট করেছে। আর বনি ইসরাইল পরবর্তীতে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ব্যতীত তোমরা অন্য কাউকে কার্যনির্বাহী হিসেবে স্থির করবা না। তারা কি করছে? কিতাব দেওয়ার আগেই তারা এই কাজ শুরু করে দিচ্ছে, আর বাকি সময় তো করছেই করছে। এর নামই হলো বনি ইসরাইল। তাহলে এই আয়াত থেকে আমরা আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যে বিষয়গুলো আমাদের জানার বিষয় ছিল সেটি হলো হযরত মূসা আলাইহিস সালাম কে ছিলেন, বনি ইসরাইল কারা ছিল, এবং আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন তোমরা আমাকে ব্যতীত অন্য কাউকে কার্যনির্বাহী হিসাবে স্থির করবা না। দুঃখজনক বিষয় হলো তারা তখনই আল্লাহ তাআলার সাথে অন্যকে, একটা বাছুরকে তারা রবের সাথে তুলনা করে, রবের সাথে মিলিয়ে ফেলছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, কোরআন কেবলমাত্র এখানে এই বিষয়টা কেন আছে? কোরআন কি বনি ইসরাইলের জন্য নাকি সমস্ত মানুষের জন্য? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য এটাকে আমি হিদায়াত বানিয়েছি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে কার্যনির্বাহী হিসাবে স্থির করা যাবে না। নাকি করা যাবে? যে কোনো কিছুর প্রয়োজন কার দরবারে যাব আমরা? আল্লাহ তাআলার দরবারেই আমরা যাব। আল্লাহ তাআলার দিকেই আমরা মুখাপেক্ষী হব, অন্য কারো দিকে মুখাপেক্ষী হওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ, আমি নূহ আলাইহিস সালামের সাথে তোমাদের বংশধর নূহ আলাইহিস সালামকে, তার সাথে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ, যেই প্লাবন হয়েছিল গোটা দুনিয়ার মধ্যে, এই প্লাবন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, কেবলমাত্র নূহ আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন আল্লাহ তাদেরকে নৌকার মাধ্যমে, কিস্তির মাধ্যমে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। এই কথাটি আল্লাহ তাআলা এখানে ইশারা করেছেন। কেন এটা বলছেন? এটা বলার কারণ হলো যে বনি ইসরাইল তো নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই আসছে। তার বাপদাদারা মূসা আলাইহিস সালামের সময় যারা ছিল তাদের বাপদাদা তো হযরত নূহ আলাইহিস সালামের থেকেই তার অনুসারী ছিল। এজন্য আল্লাহ বলছেন তোমরাও যদি ওই নূহ আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের উম্মতদের মতো আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। আল্লাহর অনুসরণ কিভাবে করবে? নবীকে অনুসরণ করার মাধ্যমে। তোমরা যদি করো, আমি আল্লাহ তাদেরকে যেভাবে হেফাজত করেছি, আমি আল্লাহ এখনো তোমাদেরকে হেফাজত করব। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ নূহ আলাইহিস সালামকে যেভাবে হেফাজত করেছেন, তার উম্মতদেরকে যেভাবে হেফাজত করেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে ফিরআউন থেকে হেফাজত করেছেন, তার উম্মতদেরকে যেভাবে ফিরআউন থেকে হেফাজত করেছেন, এই উম্মত যদি আল্লাহ তাআলা এবং তার রাসূলের আইনগুলো মেনে চলে, আল্লাহ এই উম্মতকেও সেভাবে হেফাজত করবে। এটাই বিষয়। আল্লাহ তাআলা যদি তাদেরকে হেফাজত করতে পারেন, আমাদেরকে পারবেন না? নাকি ওই আল্লাহ এখন নাই? কোনটা? আছেন, থাকবেন। এটাই তো আমাদের ঈমান, যে আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি সর্বদা আছেন, ছিলেন, থাকবেন। যে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এভাবে পরিত্রাণ দিয়েছেন, যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম এবং তার বংশধরকে যেভাবে পরিত্রাণ দান করেছেন, সে আল্লাহ আমাদেরকেও সাহায্য করবেন যদি আমরা সেভাবে তাদের মতো ঈমান আনতে পারি। সেভাবে ঈমান আনতে প্রস্তুত তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন একজন শুকরগুজার বান্দা। আবদান শাকুরা, নূহ ছিলেন একজন শুকরগুজার বান্দা। শুকরগুজার বান্দা দ্বারা কি বোঝানো হয়? একজন মানুষের উবুদিয়াত, অর্থাৎ বান্দা কাকে বলে? বান্দার মূল বিষয় হলো তার মধ্যে কৃতজ্ঞতার যেই স্বভাব রয়েছে সেটা থাকা। একজন বান্দার আসলিয়াত হলো কি? কৃতজ্ঞতার যেই বিষয় রয়েছে সেটা তার মধ্যে থাকা। এটা হলো উবুদিয়াতের আসলি বিষয়। কারণ বান্দা তো অনেক আছে, শুকরিয়া কয়জন করে?
এজন্য উবুদিয়তের আসল বিষয় কি ভাই? শুকরিয়া আদায় করা। এটা কি শুধুমাত্র যখন আমাদের সচ্ছলতা থাকবে তখন? শুকরিয়া কি শুধুমাত্র সচ্ছলতা থাকবো যখন তখন? সব সময়ের জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ এখানে কেন এই কথা বলছেন? ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম ছিলেন একজন শুকরগুজার বান্দা। তার মানে নিশ্চয়ই শুকরিয়ার একটা বৈশিষ্ট্য রয়েছে। এজন্য আল্লাহ তাআলা এখানে কথা আলোচনা করেছেন। এজন্য আমাদের প্রত্যেককেই সেই শুকরিয়ার গুণ আমাদের ভেতরে আনতে হবে। আল্লাহ তাআলা সেই শুকরিয়ার গুণ এনে আমাদেরকে যেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেন। এই দুই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই দুই আয়াত থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, বর্জনীয় বিষয় রয়েছে। দেখেন, আমরা প্রত্যেকেই জানি ইহুদি জাতি কিন্তু দুনিয়ার ইতিহাসে অনেকবার মার খেয়েছে, অনেকবার। আমাদের আগামী সপ্তাহের আলোচনার মধ্যে ইনশাল্লাহ আসবে। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এছাড়াও ইতিহাস দেখলে জানতে পাই। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে যখন মানুষ কৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলার করম দয়া ফজল সব তার প্রতি আল্লাহ তাআলা দিবেন। আর যখন মানুষ অকৃতজ্ঞ হবে, নাফরমানির মধ্যে লিপ্ত হবে, আল্লাহ তাআলা গজব দিয়ে, জালেম শাসক দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। এটা হলো এই দুই আয়াত থেকে শিক্ষণীয় বিষয়। আমরা যদি এর একটু ভিতরে ঢুকতে চাই, তাহলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুই জায়গার কথা, দুইবার ইহুদিদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। কিন্তু ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই, সেখানে 6টা বড় বড় ইতিহাস পাওয়া যায় যে বনী ইসরাঈল তথা ইহুদিদেরকে 6বার একেবারে কঠিনভাবে তাদেরকে ধোলাই করা হয়েছিল। তার মধ্যে প্রথম হলো যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেন বাইতুল আকসা নির্মাণের পর। ওনার ইন্তেকালের কয়েক বছর পর এই বনী ইসরাঈল সেই তাদের যেই স্বভাব সুলভ সেটা তারা শুরু করে দিয়েছে, তথা আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দিয়েছে। যে সমস্ত বিষয়কে নিষেধ করা হয়েছিল সেই সমস্ত বিষয়ে তারা তোয়াক্কা না করে তারা সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর ফলে বাইতুল মাকদাসের তৎকালীন যেই শাসক ছিলেন, উনি বাইতুল মুকদ্দাসের যত স্বর্ণ ছিল, এই স্বর্ণ যত রৌপ্য পাত্র ইত্যাদি ছিল, আসবাব, সব কিছু লুট করে নিয়ে গেছে। এটা হলো ইহুদিদের প্রথম শাস্তি ছিল। ইতিহাস থেকে যে 6 ঘটনার কথা জানা যায়, তার মধ্যে প্রথম ঘটনা হলো এটা যে তৎকালীন বাইতুল মাকদিসের যিনি শাসক ছিলেন, এই শাসক বাইতুল মাকদিসের যত স্বর্ণ ছিল, যত রৌপ্য পাত্র ছিল, এগুলো সব নিয়ে পলায়ন করে। কিন্তু বাইতুল আকসাকে তখন সে ধ্বংস করে নেয়। এর প্রায় 400 বছর পর, প্রায় 400 বছর পর তাদের মধ্যে ওই যে এটা নেওয়ার পর একটু ভিতরে কিছুটা অনুশোচনা হয়তো আসছিল, কিছু পথে ভালো পথে চলতেছিল, কিন্তু 400 বছর পর তারা আবার সেই অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন পাপাচারের মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। এই পাপাচারে লিপ্ত হয়ে যাওয়ার পর মিশরের আরেক শাসক তাদের উপর হামলা চালায়, তাদের উপর আক্রমণ করে একেবারে সেখানকার অনেকগুলো দেয়াল, মসজিদে আকসার দেয়াল তখন ভেঙে যায় এবং সে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ লুট করে নিয়ে যায়। এটা হলো তাদের কত নম্বর ঘটনা? দ্বিতীয় তাদের উপর এরকমভাবে আক্রমণ করা হয়। তো কিছুদিন আবার ভালো ছিল, আবার কিছুদিন ভালো ছিল, এরপর আবার শুরু হয়ে গেছে। এরপর বাবিল শহরের যেই বাদশাহ বখতেনসর, যার নাম আমরা শুনেছি, ইতিহাসে তার নাম অনেক রয়েছে, এই বাদশাহ বখতেনসর সেখানে আসে। দ্বিতীয় ঘটনাটা যে ঘটে, ওই যে প্রথম ঘটনার প্রায় 400 বছর, এই ঘটনা ঘটার প্রেক্ষী হলো ইহুদিদেরকে তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ব্যতীত অন্য কাউকে তোমরা কার্যনির্বাহী হিসেবে স্থির করবা না। কিন্তু তাদের মধ্যে কেউ তখন মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর বাকিরা অনৈক্যের শিকার হয়, মতনৈক্য তৈরি করে।
পরস্পর বিভেদ ঝগড়াঝাটি শুরু করে, আর তখনই ওই মিশরের বাদশাহ এসে তাদেরকে আক্রমণ করে অনেক অর্থ সম্পদ নিয়ে যায়। তৃতীয় ঘটনা হলো বাবিল শহরের বাদশাহ বুখতে-নাসর, সে আসে, সে আইসা তাদের উপর একেবারে কঠিনভাবে আক্রমণ করে, তাদের অনেককে বন্দি করে নিয়ে যায়। এবং ওই তৎকালীন যে বাদশাহ ছিল তখনকার, ওই বাদশার বংশধর থেকে কোনো একজনকে এই বুখতে-নাসর তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে এখান থেকে পরে চলে যায়। সে চলে যাওয়ার পর কিছুদিন আবার ঠিকঠাক চলে, কিন্তু যাকে নিযুক্ত করে তার মাধ্যমে চতুর্থবার আক্রমণের শিকার হয় তারা। তার অন্যতম কারণ হলো যাকে নিযুক্ত করেছে সে নিজেই ছিল একজন মূর্তি পূজক। সে মূর্তি পূজক ছিল, সে অনাচারী ছিল। সে তখন ওই বুখতে-নাসরের বিরুদ্ধে সে এরকমভাবে বিদ্রোহ ঘোষণা করে। এই সংবাদ যখন বুখতে-নাসরের কানে যায়, সে এখানে আসে। এসে আগে তো কিছুটা ছাড় দিয়ে গেছিল, এবার এসে একদম লুটপাটের সর্বোচ্চ সীমা যা আছে সব করছে, একদম আগুনে পুড়ে দিয়েছে পুরো শহরটাকে, একদম সব শেষ করে দিয়েছে। এটা ছিল তাদের চতুর্থ দফার এই আক্রমণ। পঞ্চমবার আবার তাদের উপর আক্রমণ হয়, সেটা হলো সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছর পূর্বে এই ঘটনা ঘটে। তো ওনার জন্মের 170 বছর পূর্বে তা এই ঘটনা ঘটে। চতুর্থ ঘটনা যখন শেষ হয়, এরকমভাবে যখন সব পুড়িয়ে দেয়, এরপর যখন তারা একটু আস্তে আস্তে নিজেদের মধ্যে আবার একটু ভালোভাবে চলা শুরু করে, একটু স্বাবলম্বী হয়, তখন আবার সেই নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা মানুষের স্বভাব, কেবলমাত্র বনি ইসরাইল না, আমাদের মধ্যে এই স্বভাব রয়েছে। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল। মানুষ হলো এমন, যখন তাকে কোনো দুঃখ ইত্যাদি তাকে স্পর্শ করে, তখন তারা রবের কাছে খুব রোনাজারি করে চায় আমরা। এরপর যখন রবের পক্ষ থেকে রবের রহমতের মাধ্যমে ওই সমস্যা দূর হয়ে যায়, এরপর আমরা ভুলেই যাই যে পূর্বে যে আমরা রবকে ডেকেছিলাম এটা আমরা ভুলেই যাই। তখন আমরা বলি যে অমুকের উসিলায় আজকে আমি পরিত্রাণ পেয়েছি। এটাই হলো আমাদের স্বভাব। সাধারণত দেখবেন এখন তো ঝড় বৃষ্টির দিন, নৌকা জাহাজ স্টিমার যখন চলতে থাকে, নদীর মধ্যে যখন প্রবল ঘূর্ণিঝড় চলে, ঢেউ খেলতে থাকে, প্রত্যেকেই তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই আল্লাহ আল্লাহ বলতে থাকি আমরা। যখন একটু পাড়ে পৌঁছে যায়, বলে দক্ষ একজন নাবিক ছিল যার ফলে এতগুলো মানুষের প্রাণ আমরা ফিরে পেয়েছি। এটাই হলো আমাদের অকৃতজ্ঞর প্রমাণ। এই কথাই আল্লাহ বলে দিয়েছে। তো ঠিক বনি ইসরাইল তো এমনই ছিল, যখন কিছুটা স্বাবলম্বী হয়েছে আবার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। এই ঘটনা বলতেছিলাম পঞ্চম ঘটনা তাদের। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছরের পূর্বে এই ঘটনা ঘটে। তখন হলো আন্তাকিয়া শহরের সম্রাট, প্রতিষ্ঠাতা সম্রাট যে ছিলেন, এই প্রতিষ্ঠাতা সম্রাট এসে তখন তাদের উপর আক্রমণ করে, একদম কঠিনভাবে আক্রমণ করে 40,000 ইহুদিদেরকে শেষ করে দেয়। আরও 40,000-এর মতো বন্দি করে নিয়ে গোলাম বানিয়ে ফেলে। বাকি যে শহর ছিল মসজিদেরও অত্যন্ত অবমাননা করে দেয়। এই আন্তাকিয়া শহরের প্রতিষ্ঠাতা সম্রাট অত্যন্তভাবে এই মসজিদের অবমাননা করে। কিন্তু মসজিদের যেই মূল ভবন ছিল, এই ভবনটা আবার ঠিক থাকে, কিন্তু অন্যান্য যেই সমস্ত বিষয়গুলো ছিল এগুলো শেষ হয়ে যায়। পরবর্তী পর্যায়ে সম্রাটের উত্তরাধিকারী যারা তারা হলো এই শহর এবং মসজিদকে একদম ময়দানে পরিণত করে দেয়। এভাবেই চলতে থাকে। আবার কিছুদিন যখন যায়, কিছুদিন বলতে হযরত ঈসা আলাইহিস সালামের সশরীরে যখন আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, ওই উঠানোর 40 বছর পর পঞ্চম ঘটনা ঘটে ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছর পূর্বে। আর ষষ্ঠম ঘটনা ঘটে হলো ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সশরীরে আকাশে উঠিয়ে নেন, এই সশরীরে আকাশে উঠিয়ে নেয়ার 40 বছর পর আবার তারা একেবারে যেই রোম সম্রাট আছে তার বিরুদ্ধাচরণ করে, তারা বিদ্রোহ ঘোষণা করে। টাইটাস এই সময় বাদশার নাম ছিল। এই বিদ্রোহ ঘোষণা যখন করে, টাইটাস এসে তাদের উপর
একদম সেই বখতে নাসরের মতো আরো কঠিন ভয়ানক রূপে তাদের উপর আক্রমণ করে। তো উনি এই বাদশাহ তখন খ্রিস্টানও ছিল না, ইহুদিও ছিল না, কারণ এর অনেক পরে কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এর দ্বারা বোঝা যায় সে খ্রিস্টানও ছিল না এবং ইহুদিও ছিল না। তো এই কাজ করার পর পরবর্তী অবস্থায় মসজিদকে একদম শেষ করে দেয়, গোটা শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম অগ্নিকাণ্ড ঘটিয়ে এটাকে অগ্নিস্তম্ভ বানিয়ে দেয়। এই অবস্থায় এই মসজিদে আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত এই অবস্থায় থাকে। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি নিজে এই মসজিদে আকসার পুনর্নির্মাণ করেন। এটা ইতিহাস ঘাটলে পাওয়া যায়। আমরা দেখেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আকসা 17 হিজরিতে নিজে ঝাড়ু দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে 16 কিংবা 17 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল আকসাকে আবার নির্মাণ করেছেন। তো দেখেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি, যতদিন ভালো থাকব, যতদিন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করব, ততদিন আল্লাহর রহমত আমাদের উপর থাকবে। যখন আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হব, তখনই আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত এবং জালেম শাসকের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শায়েস্তা করবেন। এটাই নিয়ম। তাহলে আজকের এই 2 আয়াত থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয় হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নবীজিকে যেই কিতাব দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে যেমন বনি ইসরাইলের হিদায়াতের দিশারি বানিয়ে পাঠাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের হিদায়াতের দিশারি হিসাবে বানিয়েছেন। মূসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছিলেন, আল্লাহ তাদেরকে সেই নীল নদীতে ফেরাউনের কঠিন শাস্তি থেকে হেফাজত করেছিলেন। মুআজিজার মাধ্যমে আল্লাহ তাদেরকে সকলকে বাঁচিয়েছেন। একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হিদায়াতের দিশারি। আমরা যদি তাকে অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে ওনাদেরকে যেভাবে সাহায্য করেছেন এই উম্মতকেও আল্লাহ সেভাবে সাহায্য করবেন। বরং আমরা তো আশা রাখতে পারি আল্লাহ তাদেরকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ভালোবেসেছেন, আমাদেরকে তার চেয়ে বেশি সাহায্য করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা হলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যিনি সমস্ত রাসূলের সরদার। এজন্য আমরা আশা রাখি যে আমাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আরো বেশি আসবে। তবে এর জন্য প্রাথমিক শর্ত হলো, মূল শর্ত হলো সেভাবে তার অনুসরণ অনুকরণ করতে হবে। সর্বশেষ কথা, প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে, বাইতুল আকসা বারবার এভাবে ধ্বংস করা হয়েছে, এটা তো আমাদের কিবলা, আল্লাহ এটাকে কেন হেফাজত করেন নাই? কিংবা চাইলে কি আল্লাহ হেফাজত করতে পারতেন না? অবশ্যই পারতেন। বাইতুল্লাহ কেউ আক্রমণ করতে পারছে এই পর্যন্ত? একটা আওয়াজ করে বলি, বাইতুল্লাহ কে এই পর্যন্ত আক্রমণ করতে পারছে? বরং ইতিহাস ঘাটলে সূরা ফিলের দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে বাইতুল্লাহ ধ্বংস দূরের কথা, ধ্বংস করার জন্য আসছিল আব্রাহা বাদশাহ, ইয়ামানের বাদশাহ। তাকে আল্লাহ তাআলা আসার আগেই ধ্বংস করে দিয়েছেন। বাইতুল্লাহ ধ্বংস করবে তো দূর কি বাদ, কিন্তু বাইতুল আকসা কেন করা হয়েছে? এটার খুব সুন্দর একটা বিষয় যে আমরা প্রত্যেকেই তো জানি, ইয়ামানের ওই বাদশাহ যখন বাইতুল্লাহ ধ্বংস করে, এটার প্রেক্ষাপট তো হয়েছে এরকম, বাইতুল্লাহর মধ্যে সকল মুসলমান হজ করার জন্য আসে। তো এই বাদশাহ এটা দেখে তার ভালো লাগে নাই, সেই ইয়ামানে একটা গির্জা তৈরি করেছে। কেন এই গির্জা তৈরি করেছে? যাতে করে মানুষ মক্কায় না গিয়ে এই গির্জায় গিয়ে হজ করে। কত নিচু চিন্তা তার, দেখছেন যে আল্লাহর ঘর বাদ দিয়ে যেন তার নির্মাণাধীন যে ঘর, সেখানে এসে মানুষ হজ করে। আরবদের মক্কার প্রতি অত্যন্ত ভালোবাসা ওই সময়ও ছিল। এটা শোনার পর তাদের খুব খারাপ লাগছে। তো কেনান গোত্রের সম্ভবত এক ব্যক্তি গিয়ে ওখানে পায়খানা করে, ওর ওই গির্জার মধ্যে পায়খানা দিয়ে ওর পুরা দেয়াল লেপটে দিয়েছিল। এটা যখন এই বাদশাহ আব্রাহা জানতে পারে, তার ভিতরে সে রেগে ফুঁসে ওঠে, আমার বানানো এই গির্জাকে তোমরা এই কাজ করছো, ঠিক আছে, তোমাদের যে বাইতুল্লাহ রয়েছে এটাকে আমি ধ্বংস করব। সে তার যেই হাফসি বাহিনী রয়েছে তাদেরকে প্রস্তুত করলো, তোমরা প্রস্তুত হও, বাইতুল্লাহ আক্রমণ করব।
এর পূর্বে তায়েফের একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, ওনার জামানায় কিন্তু এই ঘটনা ঘটে। ওনার এবং আরবের আরও বেশ কিছু মানুষের সম্পদ এই বাদশাহ, ইয়ামানের বাদশাহ আব্রাহা লুট করে নিয়ে গেছে। তার মধ্যে অন্যতম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের 200 উট নিয়ে চলে গেছে সে। তো যাওয়ার পর এখন তো আরবদের খুব এই কাজটা করলো। তো আরবরা কয়েকটা গোত্রের সাথে সম্মিলিত হলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তাদের শক্তি তখন অনেক বেশি ছিল। পরে চিন্তা করলো যে না, সে সক্ষমতা তো নেই। এইদিকে ইয়ামানের ওই বাদশাহ দূত পাঠাইছে, পাঠাইয়া বলছে যে তাদের কাছে গিয়ে সংবাদ দাও, আমি তাদের ঘরে হামলা করব এবং তাদেরকে আমার নিকট ডাকো। দূত যখন গেছে, যাওয়ার পর আব্দুল মুত্তালিব তো অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। তো উনি বলতেছেন, তোমাদের সাথে এরকম যুদ্ধ করার ইচ্ছাও আমাদের নাই, সেই সক্ষমতাও আমাদের নাই। আর যে ঘরকে তোমরা ধ্বংস করতে চাইতেছো, এই ঘর তো আমার না, এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার খোদার। তো এই কথা শোনার পর দূত বলতেছে যে বাদশাহ বলছে তোমাকে সাথে নিয়ে যেতে। দূত তো এসে প্রথম ঘোষণা দিল তোমাদের নেতাকে। তো মানুষ বইলা দিছে আমাদের নেতা হলো আব্দুল মুত্তালিব। সেই হিসেবে ওনাকে ঘটনার ঘোষণা দিলেন, উনি গেছেন। যাওয়ার পর আব্দুল মুত্তালিব খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন, খুব সুদর্শন ছিলেন। তো ওনার সৌন্দর্য এবং ভদ্রতা দেখে ইয়ামানের ওই বাদশাহ এটা ওনাকে নিচে বসাবেন সেই চিন্তা তার আসে নাই। অপরদিকে তার প্রজাদের সামনে আরবের একজন নেতাকে তার সিংহাসনে তার পাশে বসাবেন, এটাও তার পছন্দ হয়নি। এজন্য সে নিজের সিংহাসন থেকে নেমে নিচে আসছেন, এসে নিচে দুইজন একসাথে বসছেন। তো বসার পর জিজ্ঞেস করলেন যে তোমাদের ওখানে হামলা করব। তো উনি আব্দুল মুত্তালিব সুন্দর উত্তর দিছেন, ঘর এটা যার ঘর, ওনার যদি মন চায় উনি হেফাজত করবেন। যখন জিজ্ঞেস করছে হামলা করব তুমি কি বলো, বলছে এই ব্যাপারে আমি কিছু বলবো না, ঘর তো আমার না, ঘর কার? আল্লাহ। যার ঘর উনি এই বিষয়ে জানেন। আমার যেই 200 উট নিছো তুমি এই 200 উট আমারে দিয়ে দাও। এই কথা শোনার পর ইয়ামানের এই বাদশাহ আব্রাহা হাসি শুরু করলো যে আমি তো তোমাকে অত্যন্ত জ্ঞানী মনে করেছিলাম, এত বড় একটা ঘর, তোমাদের সম্মানিত ঘর, সেখানে আমি হামলা করার জন্য প্রস্তুত, তুমি সেটার কথা ফিকির না করে তুমি তোমার 200 উটের কথা বলতেছ। তখন উনি উত্তর দিচ্ছেন, যার ঘর সে বুঝবে, আমার মাল আমি বুঝবো, আমার মাল আমাকে দাও, তুমি যদি সেখানে গিয়ে ধ্বংস করে সেটা তোমার, আর যার ঘর তার বিষয়, আমার বোঝার বিষয়। এমন উত্তর দিচ্ছেন। দেওয়ার পর উট দিয়ে দিছে, উনি উট নিয়ে চলে আসছেন। এসে আরবের যারা ছিলেন তাদেরকে বলছেন তোমরা সকলে পাহাড়ের মধ্যে চলে যাও, যাতে করে কারো কোনো ক্ষতি না হয়, আব্রাহা এখানে এসে মক্কায় হামলা করবে। এ কথা বলার পর আরবের কয়েকজন নেতাকে নিয়ে উনি মক্কায় গেছেন। বাইতুল্লাহর মধ্যে গিয়ে বাইতুল্লাহর দরজার মধ্যে হাত দিয়ে বলছেন, আল্লাহ, প্রত্যেক ঘরওয়ালা তার ঘরকে হেফাজত করে, আমরা এটার হেফাজতের পক্ষে সম্ভব না, আমরা আপনার ঘর আপনার নিকট নিশ্চিত করে দিলাম, প্রত্যেক মানুষের ঘরকে হেফাজত করেন, আপনি আপনার ঘর হেফাজত করেন। আপনি যদি আপনার ঘরকে আল্লাহ বিরান করে দেন, এই মানুষজন আর আসার মতো কোনো জায়গা পাবে না। ওগো মালিক, আপনি আপনার ঘর হেফাজত করেন। এই কথা বইলা ওনারা পাহাড়ে চলে গেছেন। আর এদিকে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসতেছিলেন। ওনার যে হাতি ছিল ওই হাতির নাম ছিল মাহমুদ। এই হাতিকে যখনই কাবার দিকে মুখ করায় এটা উঠেই না, এটাকে যত প্রহার করে এটা আসতেই চায় না। কিন্তু যখন ইয়ামানের দিকে এটা মুখ করে এটা চলা শুরু করে, যখন শামের দিকে মুখ করে এটা চলা শুরু করে, তো যখন কাবার দিকে এটাকে নিতে চায় এটা যেতে চায় না, এটাকে প্রহার করলো এটা যেতে চায় না। এমন তো অবস্থায় যখন রওনা করে সমুদ্রের দিক দেখে আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীদেরকে আবাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দেন। এই ব্যাপারে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই জন্যই আসছে সূরা ফিলে এই পরিপূর্ণ ঘটনা। তো যখন তারা রওনা করলো, আল্লাহ আবাবিল পাঠিয়ে দিলেন। আবাবিল কিন্তু কোনো পাখির নাম না। আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা তো বলি আবাবিল মানে হলো পাখির নাম, না, এটা কোনো পাখির নাম নয়, এটি হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। প্রত্যেক পাখির কাছে ছিল 3টি পাথর, একটা ছিল তার ঠোঁটে আর বাকি 2টা 2 পায়ের মধ্যে। পাথরের এটা ছিল হলো মসুরির ডাল কিংবা চনা বোটের মতো, এটা এতটুকু বড় পাথর ছিল। এই পাথর দিয়ে আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। যার গায়ে লাগছে সেই হালাক হয়ে গিয়েছে। সর্বশেষ এই আব্রাহা বাদশাহ, যার এই দুঃসাহস কাবাকে ধ্বংস করতে আসছিল, তাকে পথে নেয়ার পথে পথে তার প্রত্যেকটা আঙ্গুলের এই যে গিট রয়েছে, জোড়া রয়েছে অঙ্গ প্রত্যঙ্গগুলোর, এগুলো একদম খুলে খুলে গিয়েছিল। সর্বশেষ ইয়ামানের যেই সনা নামক যে রাজধানী, ওখানে যাওয়ার পর ওই ছোট পাখি যেমন দুর্বল হয়ে যায়, ও এরকম বাছুর ছানার মতো দুর্বল হয়ে সেখানেই ধ্বংস হয়ে গিয়েছে। এটা ছিল আল্লাহ তাআলার ঘরকে অবমাননা করার, দুঃসাহস দেখানোর ফলাফল। তো আমরা যেই কথার মধ্যে ছিলাম যে বাইতুল্লাহকে আল্লাহ স্বয়ং হেফাজত করলেন। বাইতুল্লাহ আমাদের কাবা, বাইতুল্লাহ নবীরা তৈরি করেছেন। বাইতুল আকসা আমাদের কাবা, সেটাকেও নবীরা তৈরি করেছেন। তো সেটা বারবার কেন আক্রান্ত হচ্ছে, আর বাইতুল্লাহকে কেন আল্লাহ হেফাজত করেছেন? কারণ বাইতুল্লাহ হেফাজতের দায়িত্ব খুদ আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। আর বাইতুল আকসাকে এমনভাবে তৈরি করেছেন যে যখনই তোমরা কোনো নাফরমানির মধ্যে লিপ্ত হবে, যখনই আমার নাফরমানি করবে, তখনই তোমাদের উপর আক্রমণ আসবে, তখনই এটার উপর হামলা আসবে। এজন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সর্বদা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে থাকা, কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত না থাকা। যদি থাকি তাহলে ওইভাবে যেমন জালেম বাদশার মাধ্যমে আল্লাহ তাআলা অন্যান্যদের উপর জালেম বাদশা চাপিয়ে দিয়েছেন, আমাদের উপর এরকমই করবেন। আর যদি তার রসুল এবং তার অনুসরণ করি, মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যুগে যুগে এমন যত নবী রসুলকে আল্লাহ যেভাবে সাহায্য করেছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সেভাবে সাহায্য করবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ সর্বপ্রকার নাফরমানি, শিরক, বিদআত থেকে বেঁচে আল্লাহ এবং তার রসুলের অনুগত্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।